আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের বাড়াবাড়ি আর সহ্য করা হবে না বলেছে ইরান। এরপর জানিয়ে দেব ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, ইরান ও লেবাননে উল্লাস। এদিকে এবার ইসরায়েলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দেব ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা। আরও জানিয়ে দেব জাতিসংঘের মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দেব লেবানন অভিযানে আরও সেনা পাঠাচ্ছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের বাড়াবাড়ি আর সহ্য করা হবে না বলেছে ইরান। মঙ্গলবার ইসরায়েলের অভ্যন্তরে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রমাগত অপরাধ আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাগেরি। গত 2 মাসে তেহরানকে কঠিন সময় পার করতে হয়েছে জানিয়েছেন বাঘেরি। তার মতে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পরও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য ইরান সংযত ছিল। বাঘেরি বলেন, গত 2 মাস ইরানি জাতি এবং আমাদের মিত্রশক্তির জন্য অত্যন্ত কঠিন সময় ছিল, কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে একের পর এক অপরাধ বৃদ্ধি করেছে। বাঘেরি আরও বলেন, ইসরায়েলের ঘৃণ্য আচরণ সত্ত্বেও ইরান শুধুমাত্র তেল আবিবের সামরিক ক্ষেপণাস্ত্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এছাড়া এই হামলায় তেহরান লক্ষ্য অর্জন করেছে বলেও দাবি করেন তিনি। ইসরায়েলের হামলার বিস্তৃতি নিয়ে তিনি আরও বলেন, মোসাদের সদর দপ্তর, নেভাটিম এয়ারবেস এবং হ্যাটজেরিম এয়ারবেসকে লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া এই অভিযানে গাজার আশেপাশের অঞ্চলে কৌশলগত রাডার, পাশাপাশি ট্যাঙ্ক, কর্মীবাহক এবং ইসরায়েলের গোয়েন্দা কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যা গাজার জনগণের গণহত্যার জন্য দায়ী ছিল। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, ইরান ও লেবাননে উল্লাস। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনায় ইরান ও লেবাননের মানুষ সড়কে নেমে উল্লাস প্রকাশ করেছেন। এ সময় আতশবাজির ঝলকানি দেখা গেছে। অনেকে ফাঁকা গুলি ছুড়ে আনন্দ প্রকাশ করেন। হামলার খবর জানার পরপরই ইরানের রাজধানী তেহরানের সড়কে নেমে আসেন অনেক মানুষ। তাদের অনেকেই ইরান ও হিজবুল্লাহর পতাকা ওড়ান। অনেকের হাতে ছিল হিজবুল্লাহর সদ্যপ্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর ছবি। গত শুক্রবার লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হন। তেহরানে যুক্তরাজ্যের দূতাবাসের সামনেও অনেক মানুষকে উদযাপন করতে দেখা যায়। এর আগে গত এপ্রিলে ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল ইরান। সে সময়ও এখানে উদযাপনে মেতেছিলেন অনেকে। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে আতশবাজির ঝলকানি ও ফাঁকাগুলির শব্দ শোনা যায়। হিজবুল্লাহর সদস্য, বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী ও ইরান সমর্থকেরা রাস্তায় নেমে উল্লাস করেন। এবার ইসরায়েলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের ভেতরে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার এপির প্রতিবেদনে হুথিদের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। ইরান সমর্থিত সংগঠনটি গতকাল তেল আবিব ও ইলাতে ইসরায়েলি সেনাঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর পর বুধবার ইসরায়েলি ভূখণ্ডের আরও ভেতরে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে। একদিন আগেই ইসরায়েলে প্রায় 200 ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে। শুরুতে গাজায় সীমাবদ্ধ থাকলেও প্রায় 11 মাসব্যাপী এ সংঘাত এখন মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। হুথিদের বিবৃতিতে বলা হয়, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনী জায়নিস্ট শাসকের বিরুদ্ধে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। এ অভিযানের লক্ষ্য ছিল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অভ্যন্তরের সামরিক অবকাঠামো। এই হামলায়
3টি কুজ ও 5টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। এসব জায়গায় শত্রুপক্ষ গোপনে সামরিক কার্যক্রম চালাচ্ছিল। বিবৃতিতে আরও বলা হয়, হুথিদের এ হামলা কখন হয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা। ইসরায়েলের আরও 3টি সামরিক ঘাঁটি এবং একটি গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার দিবাগত রাতে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। এতে ইসরায়েলি অবস্থানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলেই নিশ্চিত করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ। বুধবার সকালে মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এ তথ্য জানান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, ইসরায়েলে চালানো প্রতিশোধমূলক হামলায় প্রায় 90% ক্ষেপণাস্ত্র সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলে চালানো এ অভিযানটি হামাস প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর নেতা সায়েদ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নিফরুসানের হত্যার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি। জেনারেল নাসিরজাদেহ বলেন, অপারেশন ট্রু প্রমিস নামক এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। মিসাইলগুলো ইসরায়েলের 90%-এর বেশি লক্ষ্যে আঘাত হেনেছে এবং এটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল। জাতিসংঘের মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ আজ বুধবার গুতেরেসকে পারসোনা নন গ্রাটা ঘোষণা করেছে, অর্থাৎ জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনি যে কূটনৈতিক সুবিধা পান সেটা দেবে না ইসরায়েল। দেশটির সরকার বলেছেন, জাতিসংঘের ইতিহাসে একটি কলঙ্ক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন অ্যান্তনিও গুতেরেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজসহ তিনি বলেছেন, আজ আমি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে ইসরায়েলে পারসোনা নন গ্রাটা ঘোষণা করেছি এবং তার ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করলাম। যে কোনো ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলে ইরানের ঘৃণ্য হামলার সমালোচনা করতে না পারলে, যেটা বিশ্বের বেশিরভাগ দেশ করেছে, তিনি ইসরায়েলের মাটিতে পা রাখতে পারেন না। ইসরায়েলের দাবি, জাতিসংঘের এই মহাসচিব এখন পর্যন্ত হামাস 7 অক্টোবর ইসরায়েলে যে হত্যাকাণ্ড ও যৌন নৃশংসতা চালিয়েছে তার নিন্দা করেননি। তাছাড়া হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণারও কোনো পদক্ষেপ তিনি নেননি। লেবানন অভিযানে আরও সেনা পাঠাচ্ছে ইসরায়েল। লেবাননের দক্ষিণ এলাকায় স্থল অভিযানে আরও সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বলেছে, সীমিত স্থানীয় আর হিজবুল্লাহর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চালানো ওই অভিযানে আরও সৈন্য পাঠানো হচ্ছে। অন্যদিকে লেবানন সীমান্তের 25টি গ্রাম থেকে মানুষজনকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে আইডিএফ। এর আগে হিজবুল্লাহ দাবি করেছিল যে দক্ষিণ লেবানন সীমান্তের একটি গ্রামে ইসরায়েলি একটি অভিযান তারা ঠেকিয়ে দিয়েছে। এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। বৈরুত থেকে বিবিসি সংবাদদাতা জানাচ্ছেন, ইসরায়েলি বিমান হামলার কারণে বৈরুত জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।